হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো আজকে করব কিন্তু চিংড়ি মাছের মালাইকারি। তো আমার খুব ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি খেতে। তো তোমাদেরও অনেকেই অবশ্য ভালো লাগে, এটা খুব পছন্দেরই খাবার। তো এই যে দেখো চিংড়ি মাছের সাইজটা বেশ বড় সাইজেরই রয়েছে। তো চটপট এটা কেটে নিই, আর কীভাবে চিংড়ি মাছের মালাইকারি আমি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দেখো চিংড়ি মাছটা দেখো অনেকটাই বড় বড় সাইজে। তো ঝটপট কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো আমি চিংড়ি মাছগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো চাটু বসিয়ে দিয়েছি, এবার আমি চিংড়ি মাছটা হালকা করে ফ্রাই করে নেব। একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। কড়ার তেল গরম হয়ে গেছে, আমি এবারে হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি, বেশি ফ্রাই করবো না, একটু টেস্টটা নষ্ট হয়ে যাবে। যে সর্ষে বেটে নিয়েছি, এটা সাদা আর কালো সর্ষে মিক্স করা আছে আর কি, দুটো একসাথে করে বেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, এবারে কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর শুকনো লঙ্কা। এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, পাশে রেখে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি করতে যে মশলাগুলো লাগছে সেগুলো হলো কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, এটা পোস্ত আর জিরে একসাথে করে বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা। এছাড়া আরও যেগুলো লাগবে পরপর দেবো, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এছাড়া আরও যেগুলো লাগবে মশলা আমি পরপর দেবো, রান্নার সাথে সাথে শেয়ার করব, ঠিক আছে? কড়ার তেল গরম হয়ে গেছে, এবং আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেখো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিয়েছি, এটা ভালো করে নেড়ে নেব। একটু লবণ দিয়ে দেবো। পোস্ত বাটা, জিরে বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিতে আর 1 চামচ দেবো, 2 চামচ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেবো, আর একটু দিতে হবে। দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবারে হলুদটা দিয়ে দেবো। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু কষিয়ে নিয়েই আমি জল দিয়ে দেবো। মশলার জলটা আমি দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে, বড্ড গ্রেভি হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে, একটু পাতলা করতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস একটু জলটা উঠলেই আর কি, গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছ ছেড়ে দেবো। এই যে দেখো আমি চিংড়ি মাছটা গ্রেভির মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ হতে দেব।
নামানোর আগে একটু আমি দুধ দিয়ে দেবো 1 কাপ, যেহেতু আমার নারকেল নেই সেই জন্য আমি 1 কাপ দুধ দিয়ে দেবো, দিয়ে একটু ফোটাবো। এই যে দুধ দিয়ে দিলাম। যাদের বাড়িতে নারকেল আছে তারা অবশ্যই নারকেল দেবেন, কারণ মালাইকারিতে নারকেল দিলে এটি খুব ভালো হয়, নারকেলের দুধ দিলে। তো আমি একটু 5 মিনিট এটাকে ভাপাতে দেবো আর কি, সিদ্ধ হতে দেবো। মিনিট ভাপানো হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে দেবো। একটু নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি। যারা মিষ্টি খেতে চান না তাদের দেওয়ার দরকার নেই, কিন্তু একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো আসে আর কি। তো এই যে দেখো কত সুন্দর কালার চলে এসছে। তো আমি নামানোর আগে একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেবো। খুব সুন্দর কালার চলে এসছে। এবার একটু আমি চিনি ছড়িয়ে দেব, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, 1/2 চামচের মতন। যে যেমন মিষ্টি খান সেরকম হিসেবে দিতে পারেন আর কি। এই যে দেখো এবার আমি নামিয়ে নেবো একটু নাড়াচাড়া করেই। দেখো চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসছে। আমার তো দেখে জিভে জল আসছে। বন্ধুরা, তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে।